রে বুঝছো এবার গরুর বাজার ডাক্তার মনে করো সরই বেশ জম্মে সরা কি করছি বুঝছো কাহিনীর যে ইন্ডিয়া যাও না গোবিন্দু না গোবিন্দু ওই যে গরুর মুচকাইবে এইবার মনে হলো যে গরুটিকে সবাই দিতে মানা হাতে দাও না তোলপাত ফুরিয়ে লাগছে এই জায়গা মনে বাংলাদেশে এবার গরুর দাম মনে সর হইবে এই গরু মনে করে 5 লাখেও দিব না কাস্টমার কি করছি বুঝছো তোরা খালি মনে করো কাস্টমার লাগে কথা খুবই কম যা বোঝা আমি বুঝবো ঠিক আছে বুঝছো ঠিক আছে না ভাই না না খারাপ গরুর দেখ নারা কুটে মুটে হয়ে ভাও আসা আচ্ছা দেখতে আছি ভাই গরু একা এক আমের হ্যাঁ গরু এলানো যে করে যায় বেমাক আমার দেখেন পছন্দ করেন গরুর কালার ভালো আছে বুঝছেন দেখছেন লাল লাল গরুর দাম এমনও বেশি বুঝছেন আচ্ছা আপনার সামনে এই যে এইটা কত পড়বে এটা নিতে পারেন 150 নিতে পারবেন 1,50,000 বুঝছেন এত বেশি হয়ে যায় কারণ দেখেন যদি পছন্দ হয় কিছু কমাই রাখবো নাকি কিছু বুঝছেন তো ভাই 1,20,000 দিই না ভাই এই 1,20,000 গরু হয়ে না কি নাড়া লই যাইছি গরু লাগবে দে আচ্ছা ঠিক আছে তো আমি ঘুরে ফিরে দেখতে আসি তো জান তো ওদিকে যাই দেখে কেন পছন্দ হইলে গরু এই যদি পছন্দ হয় গরু তো আইবে না না আবার জান মানে কাই নইছে ওদিকে যে শেখের 100 গরু দেওয়া লাগবে কি কইছি বুঝছো মানে শেখের হে গরুর কি ব্যবস্থা কি হলো একটা ফোন দিয়ে দেই আচ্ছা দেন ফোন দেন হ্যালো এটা সাদ্দাম্বার জানা ও আজকে তো শ্রীরামপুরের পয়লা হাট হ্যাঁ গরু উড়াইছি না কাস্টমার এর দাম কয় না এরামের বুঝছেন ভাই ওদিকে সৌদির শেখের 100 গরুর দেওয়ার কথা আনলে হ্যাঁ ভাও হয়েছে 80টার মতো ভাও করছে আরো 20টা লাগবে কমনে হুজাবাদ বটতলা হ্যাঁ তো এক কামরি আপনার বন আসলামের দোকানে চা খান মুই আইতে আছি আচ্ছা ঠিক আছে এই এই মনে করো 1.5 লাখের নিচে একটাও বেচবি না ঠিক আছে বুঝছো আর আমার ফোন দিস আমি একটু যাই ওখানে আবার ওই সাদ্দামের দা আছে না ওই যে সৌদির শেখে আইলে মন নাই ওই সৌদির শেখের এই গরুর কিছু পেমেন্ট দেবে তা আমি হেনে যাই তোরা বেচা কিনা আর আজকে পয়লা আট তো বেচা কিনা এইটা মেরে যাইবে কি কইছে বুঝছো মগদেশের মানুষের আবার অভ্যাস আছে কোরবানির আগের দিন এইবার দেখবি না গরুর দড়িও ভাগে পাইবে না কি কইছি বুঝছো 1 লাখ টাকা 1.5 লাখ টাকা গরুর দড়ি কিনে লই যাবে তোরা থাক মুই গেলাম আচ্ছা আপনি কোন টেনশন করি না দেখব না আমি গরুর খাওন দিস মুই গেলাম আরে শেখ ফোন দেওয়া লাগবে না মুই আই করছি আন্তা কুসকুস আরে শেখ সাহেব আন্দা কুসমুস কি মুই তো আইয়ে পড়ছি হেরা বাইতি আছে ফালাকুম আরে শেখ সাহেব ওয়ালা হইছে গরুর দালাল তো অগো মোহের জবান ঠিক আছে আধা ঘন্টা হইছে আইটিএসি কইছে তাই আই নাই মোর একটু আউগই দেই কি হইছে হালা গরু দালাল হালা কুল্লু হালা খারাপ কেটা জানি ফোন দিচ্ছে একটু দেখলেই তো দেখা তো মফিজ মনে ফোন দিছে হয় মফিজ যাই হ্যালো মফিজ কি কা হ্যালো শামসু ভাই তোমাকে পালা কর দেখি তোমরা কি বাড়িতে দেখানো বাইরেও না এ মোর আইতেছি তুই খারা আইতেছি সৌদির শেখে যে গরু কেনার কথা কইছে তার যাবা না কেডা শেখে হ্যাঁ শেখের দাঁড়িয়ে তো জামু আইতেছি খারা এই ওই শেখের দাঁড়া শেখে আইছে বলে গরু কেনবে এই খারাপ হতা লইলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাইফা হালুকা এ বেটা কি কয় আলু খাইতে কয় কাহিনী কি বুঝলাম না আলু খাইতে কয় কা আরে বেটা ইয়া সৌদির শেখ তোকে আরবিতে জিজ্ঞাইছে যে তোরা কেমন আছো তোকে আলু খাইতে কয় নাই ও মোরা কেমন আছে এই জিগাইছে মোরা জামনা ভালো আছি বুঝছেন এ তোরা হাত মিলিয়া মে ভাই ভালো আছে তো আপনাকে কয়ালি গরু লাগবে এ বকদারা থাক গরু কি কেউ আলিশ হবে কেন বিষয়টা আমি দেখতে আছি হে শামসু ভাই হ্যাঁ। ও পাগলের কথা শুনি নাম শিখিল লাখ কথা কন তুই থাম দেখতেছি এ তো যাই হোক আপনাকে গরু কয়টা লাগবে আর মনে করেন কিরম সাইজের লাগবে আমার একটু বুঝাই কন গরু যেরাম যা লাগে আর সব দেওয়া যাবে সমস্যা নাই এই শামসুল দালালের দ্বারা মনে করেন যে গরুর কোনো অভাব নাই আরে বেটা হে তো সৌদির শেখ তো সৌদির যা আইছে মগদাসে কোরবানি দেবে তা প্রত্যেক বছর হে হইলে গরু কোরবানি দিয়ে মগদাসের গরিব গুড়ারে বিলিয়ে দে তাই এবার প্রিপারেশন লইছে
যে মোটামুটি 75 দিয়া দেওয়ার কথা, তাই মই চিনতে পারছি না হইলেও 100 কেনামো, না হইলে তো মোর বোঝো না এটা প্রফিট থাকে না। শামসু ভাই এবার তো এবার করা দান বাঁচছে। হয় বেটা খারা দেখতে লই আগে সিস্টেমে হালাই লই। আচ্ছা, দেখেন। আর তুই কোনো কথা কবি না, তুই কিন্তু কথার মধ্যে আলবো যাও। তা গরু যে কয়টা লাগবে দেওয়ান যাইবে, কইলাম না এই শামসু দালালের দ্বারা গরুর কোনো অভাব নাই, দেওয়ান যাইবে, কোনো সমস্যা নাই। এখন হেলে তো একটু নগদ কিছু পেমেন্ট দেওয়া লাগবে, কি কইছি বুঝছেন? একটু বানাবো না দিলে তো হেলে আবার হইবে না। মোহ কিছু গরু মরু তো দেখাইবেন, না দেখাইলি আমরা আগে টাহার ফাইনে পাগল হয়ে যান, বলবেন না ডুবাইছে কাকু কি টাহার অভাব আছে? يا صدام كل فلا كفا আরে খান বিষয়টা আমি দেখতে আছি। এই গরু কোনটা লাগবে, লালটা না কালাটা? এ বলটা না, তোর চুপ থাকতে কইছি না, চুপ থাক। এ তোরা চুপ থাকতে কইছি না, এক ফির কাঁচা কোঁচা কিন্তু ভাড়াইলাম থামর দিয়ে শেখের সামনে শেষে কিন্তু তোর মান সম্মান যাইবে। যাই হোক শেখ সাহেব ওর তো বলত কেসেমের। আর শোনেন ভাই, এই গরু যে কয়টা লাগে ও দেওয়ান যাইবে আর গরু দেখানো যাইবে, কিন্তু কিছু পেমেন্টের ব্যবস্থা হইলেন, কি কইছে বুঝছেন? তা মোর আর মনে করেন থাকতে পারবো না, মুখ আবার ওই গরুর কালেকশনে যাইতে হবে, কি কইছি বুঝছেন? বলো তো আইসি হুঁচি বলে সেখানে গরু কিনবে, হলাম বলে 100 গরু কিনবে, তা গরু তো ব্যবস্থা হরতে হইবে। তাই শামসু ব্যাপারী, আমি কিন্তু কেন আর কথা কইলাম না, গরু 100 লাগুক আর 75 লাগুক, তুমি কিন্তু গুছ করবা, ঠিক আছে? তা দি মনে শেখ বুঝছেন, আলাকা ফালাকা বালাকা দি মনে ভালো থাকেন, ঠিক আছে বুঝছেন? এ ল হাট। হ্যাঁ বিয়ালে হ্যাঁ বিয়ালে আমার কথা মনে তো যাই যাই। এ সাদ্দাম ভাই, এই কইলে বিয়েলে কথা হতে আমি আবার কাল হইতে জমনের ব্যস্ত থাকমু। কোরবানির গরু মনে হলো এয়াডে ওয়ার্ডে নিতে হইবে, আবার মনে করো বিভিন্ন জায়গায় গরু কালেকশন করতে হইবে, আমি এই ব্যস্ত থাকমু, এর মধ্যে কথাবার্তা হতে পারবো না। কি কব হবলে কও? হৌদুর শেখে গরু নেবে এটা কনফার্ম, কিন্তু তাই কথা হইছে তোমার বলাইছি, এখন ওই গরু পিটি মরে কয়টা হরিয়ে দেবা। ও তুমি এই ফান্ডে মোরে আবার বলাইছো, এখন হনো দালালি ফেলালি খাবা ভালো কথা, মনে করো তুমি এখানে খাটনি দেছো, তোমার মাধ্যমে যদি 100 গরু মুই বেচতে পারি তাই মরি তো মনে করো লাভ হইবে। এখন সেটা কি তুমি ভাঙ্গে লাভা না খুশি হয়ে যেটা তুমি হেঁটে নেবা? দাদা খুশি মুশি কি ওই হলো ইয়ে কাউর হইবে, ওই কাউরের মধ্যে মুই যাচ্ছেই না, তুমি কয়টা দেবা ভাঙ্গে লও। দেখো দাদু, এই শামসু ব্যাপারীর লাগে আজ পর্যন্ত কের লগে কোনো কাউর বাজে নাই, তো এখন তুমি যখন মনে করো যে ভাঙ্গে লইতে চাও, তা তুমি কও যে তুমি কয়টা চাও পেতে গরু পিতি দেই, যদি আমার সামর্থ্য হয় তাহলে মনে করো আমি তোমার দিমু, সেই কয়টাই দিমু কও। ভাই হনো, তুমি যাই যা কও, গরু পিটি কম হইলেও আমার 2000 লাগবেই। এই তুমি কওটাও কিয়া, তুমি কি এই শামসু দালালের চাইতেও কি বড় দালাল হয়ে গেছো? পেতে গরু পিতি 2000 টাকা দালালি খাইতে চাও? ভাই তুমি হনো, তোমারে পেটে গরু পিটি মু সর্বোচ্চ দিতে পারি 7-5 টাকা, এখন যদি হেইতে হয় হেলে মনে করো তোমার লাগে কারবার হইবে, নাইলে নাই। তুমি কি মনে করছো 2000 টাকা একটা গরু পিটি কি লাভ করন যায় বর্তমান যে বাজার? ভাই অত কথা বাসাই লাভ নাই, তুমি একটা কাম করো, তুমি ওই গরু পিটি মোরে 1000 ছড়ি দিও। গরুর দালালি তো মনে হয় নয়া নয়া ধরছো, খালি মনে হচ্ছে যে গরুতে মনে করো 100 লাভ 100 লাভ, দালালি হরি যদি এত লাভ হারতে পারতাম তা জীবনে আরো অনেক কিছু হারতে পারতাম। ভাই হনো, ওই 1000 না 2000 না, তুমি 600 টাকা পাবা গরু পিটি দেহ, হেলে তোমার লাগে কারবার হইবে, নাইলে নাই। এর সাথে বেশি মুই দেব, তার মানে এমনি সামনে কোরবানির বাজার, জনমের ভেজালে আসি, মুই যাই। হনো ওই ঠিক আছে, তুমি ওই 600 টাকা দিও, গরু তো প্রায় 100 গরু লাগবে, মেলাটা হল তুমি 600 টাকা দিও, যাও। তাই ঠিক আছে, কথা এটাই ফাইনাল, যাই আনার সময় নেই। আচ্ছা ঠিক আছে, ওইটাই যাও, ফাইনাল, আচ্ছা, গেলাম। যাও যাও। তুই যদি গরু বা ছাগল হইতি তাই মুই মুই নেবাই দিয়ে লই দিতাম শামসু নেবাই দিয়ে, এই কোরবানির আড়ে নিয়ে তোরে ব্যস্তে, এত তুই হয়ে গেলি কুত্তা, তুই কুত্তা হয়ে বাইসে গেলি, দেই গরু ছাগলের দাম ভাব পাইনি ওদিকে যাইয়া। বেটা একটা উদ্যোগের মধ্যেই আছি বুঝছো, এদিকে 100 গরু লাগবে, ওদিকে মনে করো 4-5টা হাটে গরু উঠান লাগবে, কিন্তু গরুর চালানি তো ম্যানেজ করতে পারলাম না, কি কইছি বুঝছো? ওদিকে বলটারে কইছি কয়েক জায়গায় একটু গরু টরুর খবরটা বল লাগা, কি দেখি হবো মাথা নষ্ট।
আরে শামসু মে ভাই, টেনশনের কোনো কারণই নেই। মোরা যদি গরু ব্যবস্থা না করতে পারি, মগো লাইন একটা আছে না, ওইটা চালু করে দিমু। হ্যাঁ শামসুনা ভাই, মনে তো খালি বলদ কন একসার বলদ কইছে তান মুই কামটা করছি কি জানেন? মুই এটা অনেক গরু পেয়েছি, গরুটারে বাইন্দে থুইয়েছি, ফুটে সব কুটতে থুইয়েছি। ও কও কি আই বেটা, ও কও কি তুই ও কয় কি ও খারা 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 কারটা কিরম কি ভাবা আছো, আবার মনে কর থুইছো কোথায়? ওই কোলায় পাইছি, কোলার পাশে না মুই বাইন্দে থুইয়েছি। আই আমরা কোথায় আইছি খবর কোথাতে? তা ল ল ল ল হাট হাট আর আগে হেডারে মনে কর লুকাই তুই তুই হাট 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 হাট। এ বেটা মবিজা, এ ওই যে উত্তরকান্দা সালামালাদারের কতটি গরু আর ছাগল আছে বলে, হ্যাঁ বলে ব্যস্ত সব আতাল সহ তো করে যাই খোঁজ লইতে কইলাম। হ্যাঁ লইলি, মুই তো সময় পাই নাই, ওই আব্বাসের পাঠাইছি, ওরে ফোন দিয়ে দেন। তোরা আসলে তোকে দিয়ে কোনো কাম হইবে না, তা তো করে আমার লগে আমি রায় কিরবেন নে, তো করে রায় একটু এদিক ওদিক পাঠামো, আমি একটু নিরিবিলি থাকবো। হ্যাঁ তো তোকে মানে থামানো যায় না, দাঁড়া আমি ফোন দিয়ে দেখতে আছি। আচ্ছা দেখেন, মরতে পারি একটু শান্তি নেই, হালার ফালার ফোন আর ফোন। হ্যালো শামসুনা ভাই। হ্যাঁ কই তুই? এ না ভাই, মুই তো একটু মগরের দিকে আইছিলাম। হ্যাঁ মগর আইছি, মগর। তা হেমনে গেছো গা তুই? তোরে কইছি সালামালাদারের বাড়ি যাইতে, এটা মমুজি কয় না তোরে? কাগো বাড়ি? সালামালাদারের বাড়ি? হ্যাঁ আর কতটি গরু আছে ওদিকে? সৌদির শেখারে 100 গরু দেওয়া লাগে খালি একজন, আরে এই গরুটির ব্যবস্থা করা লাগবে না? হ্যাঁ গরু তো ব্যবস্থা করা লাগবে। মোর আবার লাইনি ফোন দিলে মুই তো হ্যাঁ নিলাম। তোগো তোগো বলতে আবার বলা তোরে টাহামু। এ মুই এখনই সালামালাদার বাড়ি যাইতেছি, না আপনি যাবেন মোর লাগে? হ্যাঁ আর আই হ্যাঁ রায়ন তাই। এই ল ওঠ ওঠ, তোকে দিয়ে কোনো কাম হইবে না। আট এই তেলের বোতলের কথা কইয়া তেল আনছো? উস্তাদ মোর তো খেয়াল নাই তেল আনতে। তোরা বেটা তোগুলো চুরি হতে যাই কোন জিনিস ধরা খাই ইয়ার ওই আব্বাইছে কই, আব্বাইছেরও তো দেখিনি। গেলি কই গেলি কই? হ্যাঁ ভাই মুই গেলাম একটু সালাম নেবে ও সালে। আপনারা তো মনে বলত কন এই যে মুই আনছি কি দেখেন, এই তেলের বোতল আনছি। বেটা তুই একটা কামের কামই হরছু। খামাতে এটা ট্যাঙ্গরও তো লাগবে। এই তুই দেখো কি কেউ আয়নি। এবারটা গরু আছে 3 গো, মোরা মানুষ 3 জন, নিতে পারবি না একজন একটা? না ভাই মুই কিন্তু লাডা নিমু। আরে বেটা থাম তো, এখানি বাক করা শুরু হইছে, পাশে ঘর আছে। চিল্লে ওকা তোরা কি ধরা খাইয়ে যাও? চিল্লেলে মানুষজন পড়বে, সকালে গরু খোল আর নামা। আওয়াজ কমিয়ে দিয়া ওদি মগো গরু লইয়ে যায়। আয় ও আব্বা, গরু চড়াইছে আব্বা, আব্বা চুরি হইতেছে আব্বা, গরু আব্বা। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে। আর যাব না
সাহসটা কত বড়? তোরা কোরবানি দেওয়ার জন্য মানুষে গরু কিনছে, এই গরু তোরা চুরি করি আবার বিক্রি করো। তোরা বেটা কত বড় সাহস পাইছো? এই শামসু দালাল, তুই সারা জীবন গরুর দালালি করছস, এখন আবার কোরবানির গরু তুই চুরি করছস, তোর সাহস তো কম না? আরে চেয়ারম্যান সাহেব, সৌদির এক শেখাইছে কতটি গরু লাগবে, তাই আমি মোটামুটি 100 গরু লাগবে। এই 100 গরুর আমি ওই দালালের অর্ডার দিয়েছিলাম, ওই দালালের ও কামটা করলো কি, ও অনেক কোরবানির গরু চুরি করে এই 100 গরু আমারে বুঝাই দেবে। তা আমি এই শেখে যদি সেই জানতে পারে, তা আমি শেখের কি জবাব দেব? সে তো আমার কেন গর্দান কাটিয়ে ফেলায়। চেয়ারম্যান সাহেব, এই হালানো ধরে আপা ধরে ভাঙ্গি দেওয়া উচিত, যে ভবিষ্যতে চুরি করতে না পারে। হ্যাঁ জাকির ভাই, তুই ঠিকই কইছ, হালা ঠ্যাং ঠ্যাং পিটাই ভাঙ্গেল দেওয়া উচিত। দাঁড়া, ওকে ব্যবস্থা আমি করব, আমি প্রত্যেকের ব্যবস্থা আমি নিতে আসি, ওদের অবস্থা খুব খারাপ করে দেবো। চেয়ারম্যান সাহেব, এই শালাকে $5 দেওয়া উচিত, দুইটা বাসান মুল শালাকে $5 দেওয়ার লাগে। এই তোরে সাংবাদিক ফোন দিতে কইছি, ফোন দিছিলি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ফোন দিছি, আইতেছে। এই শালাগো পেপারে ছাপাই দেবো, কোনো দিকে যাইয়া জানি চুরি করে না খাইতে পারে, তোরা আর কোনো এলাকায় যাইয়ে চুরি করে না খাইতে পারো, এই ব্যবস্থা আমি করতে আছি। পেপারে তোকে বড় বড় করে ছবি ছাপাই দেবো আমি। চেয়ারম্যান সাহেব, আপনি আপনি উত্তেজিত হন না, বল। গরু চোরের একটা বিহিত আমার করতেই হবে। যন্ত্রণা কি কোন যন্ত্রণা বা ধমকি জানে জাঙ্গির আবার তুইলে কেডা দো তুই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। খালাগো আগে ভিডিও করেন আর ছবি তোলেন। ওই ঘটনা হয়েছে দেশে এত বুঝি না, এত চোর ছাচরের কোরবানি আইলে যে নেই চোর ছাচরের অভাব হয় না, এত গরু বা বাইক হয়ে এত চুরিও বা করে কোন জায়গায় দিয়া, এই তো আমি কই করতে পারি না। এই হালা করে একদম আমি পেপারে ছাপামু এমন করিয়া বিশাল বিশাল 6 ফুট সাইজের ছবি দেবো, যাতে হালারা কোন যায় চুরি করতে না পারে। আর ওই কারণে আমি ঘুমাইতে না, খাইতে না, ঘুমাইতে গেলে একবার 2টার দিকে ফোন দেবে, 12টার দিকে ফোন দেবে, এই ডিজেল খা সাংবাদিক, মনিটরি সাংবাদিক, আপনি কোথায়? তাড়াতাড়ি চললে হেন চোর ধরা পড়ছে, চোর, ছাগল চোর, গরু চোর, মোরা চোর। আমি বুঝি না এই কোরবানির টাইমে চেয়ারম্যান সাহেব এই চোরগুলো এত খেপে গেলে গেলে তো কইবেন হালাদুর আজকে এমন শাস্তি দেবেন যাতে জীবনে আর চুরি করার সাহস না পায়। আপনি শুধু নিউজ করেন, ওকে ব্যবস্থা আমি করতে আছি। রাইন চেয়ারম্যান সাহেব, আমি একটু চোরগুলো লইয়া একটু লাইভে যাবো, ক্যামেরা অন করিয়ে লই। হালার হালারা চোরা হালার হালারা, আই তোর নাম কি? আমার নাম হচ্ছে শামসু দালাল। শামসু দালাল। তাই চুরি করিয়ে যাই কট খাইছো বেড়া রথে, তাই এখন কেমন লাগে, অনুভূতি কি? ওরে অনুমতি মতো আলদে বাইরে কি করে? বাইরে বাইরে আই, তোর দাঁড়িয়ে পরে আই। এমন তোর নাম কি? আব্বাস দালাল। আব্বাস দালাল, ভালো কথা। তোরা যে দেখে মনে হয় কিছু খাওয়া নাই, 17 বছর উপাস, শরীরে কোনো প্রেম নাই, একাদে লড়ে চড়ে, মাইন মনে হয় দিয়েছে করা মাছ। যাই হোক, পেটে মনে হয় খিদে আছে বাংলা, সেদ্ধ ডিম খাবি আনামু? ও স্যার, আমার খিদে পড়া যায়। ওই তোর সেদ্ধ ডিম তোরে খাওয়ায়, তোর সেদ্ধ ডিম দিয়ে তোর হোগায়। যাই হোক, কখন কিডা এবড়া তোরে গাড়ি চোর হালার পোহালা, তোর মায় আমার খালা, তোর নাম কি? মোর নাম মফিজ দালাল। অফিস দালাল। তা কট খাই অনুভূতি কেমন? অনুভূতি, মুই 1 ঘন্টা ধরে প্রস্রাব করু, হ্যাঁ পারতে আছি না, অনুভূতি কি আপনি কন? প্রসাব করা লাগবে তো লাগনি দেবো। হ্যাঁ একটু লইয়েন, প্রস্রাবে অনেক চাপ আছে। বউ আছে, বিয়ে করছো? বউ তো আছে। হালার ঘরে হালা কাম দিয়ে চুরি কর, কাম করি খাবি, বিড়ির ব্যবসা করি খাবি, গলা মালার বিজনেস করবি, তোরা চুরি করতে গেছ কো? হালার ঘরে হালা এই লাইনে আগো আর কেন মু কমেন্ট করে দি। যাই হোক চ্যানেল সাহেব, না ওই হালা গো বিচার করেন, আরো যদি কেউ নিউজ করা লাগে এটা আমি করিয়ে দিব। মনে আমার ক্যামেরাম্যান আবার ভাত খাই গেছে বলতেন, আর ওই লাইভ করছি, এই লাইভের মধ্যে মোটামুটি 70 লাখ মানুষ দেখছে। অগো চেহারা খান ওরা তখন বাইরে লই গেছে, কারণ মুরো টিভির সাংবাদিক আমি, ডিজেল খা, আমি যে নিউজ করি ও মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার টলার সব পর্যন্ত মনে করেন ভিউজ হয়। কারণ আমরা সংক্ষেপে বিচার রাজ্যে লাল। ওকে কি বিচার করবো? ওসি সাহেবের ফোন দিয়েছি থানায়, ওসি সাহেব আসতেছে, ওকে থানায় নিয়ে ওকে গরম ডিম দেবে। এই মেয়েরা আপনারা লাঠি ছোড়া ফালাইয়া যান, আর মারিয়েন না, যান। তোমার সব চলো, চেয়ারম্যান যদি কইছে ভালো আমার লাগে ভাই আনলো। হ্যাঁ চলো চলো, আমরা জায়গা চেয়ারম্যানের বুঝলাম। চেয়ারম্যান সাহেব মুখে মাফ করিয়ে দেন, এই কেন যাতেছেন এটি কয় মাস বুকে বিছতে আল্লাহ জানে। মুখে পুলিশের দ্বারা দিয়েন না, মুখে পাইল লেলে শয়তানে বলছেন আর পাইছেন লোভে। হই সাদ্দাম ভাই 100 গরুর অর্ডার দিয়েছে, ওই কোথাও করতেন না, ওই সৌদি দেখ শেখাইছে 100 গরু বলে কুরবানি দিয়ে এই মনে করেন গরিব দুঃখীরে খাওয়াইবে। এই 100 গরুর অর্ডার আমার সাদ্দাম ভাই দিলে মগো গরু তো কিনছি, এদিক ওদিক দিয়ে গরু আর মনে করেন যে বাবারতে পারি নাই, লেগে বেটাটা কোরবানি দেবে এই মানে কিনে থইছে। এই কোরবানির গরু আবার চুরি হয়ে এই আবার শেখের দ্বারা বেচতে গেলাম,
মোকে ভুলে গেছে, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এ তোরা চেয়ারম্যান সাহেবের মাপ চা। মাফ করে দেন, ওরা কাম হলো। আর কোনোদিন চুরি করবো না, চেয়ারম্যান সাহেব মাফ করে দেন, করে দেন। এই কান্দারছি, কান্দারছি। তোকে কোনো মাপ নাই। মানুষে কত শখ করে কোরবানির জন্য গরু কিনছে, আর তোরা সেই গরু চুরি করে আনছো। তোকে কোনো ক্ষমা হইবে না, তোদের বিচার করতেই হবে। তোকে মনে চায় ভোটটা চাইলে বাড়ি দি লাড়ি দেয়া। ওই ফারুককে লাড়িটা দে দি। ও কি ফারুককে গেলে কই? হারিকে মরতে গেছে, মরতে প্যান্টে চাপাইছে, বোঝেনি তো, মরতে গেছে। যাই হোক চেয়ারম্যান সাহেব, আপনি যখন কইছেন যে ওকে পুলিশের হাতে দেবেন, থানায় নিয়ে গরম ডিম দেবে, দেখ সমস্যা নাই। আমিও চাই যে গরম ডিম দেখ পিছন দিয়া, হেলে ওরা যদি শিক্ষা পায় ভবিষ্যতে আর কোনো চুরি চেষ্টামি করবে না। আর আমার এদিকে তো লাইভ একটা করিয়ে দিছি, আর থানায় লাগলে আমি আমার ক্যামেরাম্যান সহ পাঠাই দিব না। ওরা ওই ফুটেজ চাই নিতে পারেন, এডিট করে আমার এই মুরো টিভির সাংবাদিকের এই যে পেজটার মধ্যে আপলোড করে দিব না। আর মিলিয়ন ভিউজ হয়ে যাবেন, চিন্তা নাই। যাই হোক, ওগুলো আমার আর একটু কথা আবার বলা, তুই এর আগে দালাল, হাই শামসু দালাল, এখন তুই গরু চুরি করে নাম উঠে গেছে শামসু চোরা। যাই হোক, এই পার্সোনাল কিছু কথা আসতে লাগবে না। ঘরে তোর বউ আছে? আচ্ছা তো সুন্দরী। হ্যাঁ গান নাকি করবেন? কাম আছে। কি কাম? কাম আছে আর কোয়া দিবে সুন্দরী। হ্যাঁ সুন্দরী। এই হাসছে, তুই তো বেটা রিমান্ডে যাবি, মিনিমাম হলেও 7 বছর জেল খাটা লাগবে। তোর বউ ঘরের বাজার আবি যাবি, ইয়া লাগবে, ও লাগবে, ওষুধ লাগবে, কত কিছু লাগবে, কাপড় চুপড়, সোনো পাউডার, লিপস্টিক, কত কিছু। একজন লোক লাগে না, ইয়ার নাম্বারটা দিয়ে যা, ওই ম্যানেজ করে দিব। কি করে আমরা যে একটা লুচ্চা, এর একটা প্রমাণ দিয়েছেন। একটা জিনিস মনে রাখবেন, এই লুচ্চার চাইতে চোর অনেক ভালো, বুঝছেন? লুচ্চা মানে রেস্তার নাই জগতে কোনো আনে। চোরে মনে করেন একপাত মনে করেন করিয়ে খাইতেই পারবে, কিন্তু লুচ্চা মানে কিন্তু লুচ্চা মেরে চলতে পারে না। বাজারে কট খায় জায়গা মতো। না পাওয়া পর্যন্ত যান, আমরা রেপোর্ট করা হয়েছে, যান সরেন। চেয়ারম্যান সাহেব, ওই পুলিশ এসে।